উল্টো রথের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সিদারত করছিলাম এবং যেভাবে মায়াপুরি ধান হয় এবং মায়াপুরে হয় ওই উদ্দেশ্যে যে আমাদের পূর্বজন করে আসছে সেইভাবে আমরা করছিলাম। কোথায় কোথায় ঘোরালেন উল্টো রথ? উল্টা রথে মাসির বাড়িতে ছিল আমাদের পাশের বাড়িতে, তো ওখান থেকে আমরা বেউরঝাড়ি গেলাম, বেউরঝাড়ি থেকে আবার পুনরে চত্বর দিয়ে ঘুরে এলাম। এই রথ উৎসবটা কেন হয়? এই উৎসবটা আমরা তো বলতে পারবো না, আমাদের আগে থেকে এটা উৎসব হয়ে থাকে, তার জন্য সবাই মিলে আমরা করি। কোন কোন গ্রামের মানুষরা এখানে আসে? এখানে বিভিন্ন মানুষ ছিল, বলা যাবে না অত মানুষের কথা, অত গ্রামে। কতদিন ধরে করে আসছেন আপনারা? মানে এটা আমাদের 25 বছর হচ্ছে। উল্টো রথের এটা পৌরাণিক মতে যখন ভগবান স্বয়ং দারুবিগ্রহ রূপে পুরীতে লীলা করে, তো সেই লীলা অনুযায়ী জগন্নাথ দেব তিনি তার মাসির বাড়িতে 8 দিনের জন্য রাজপথ দিয়ে সারা সমস্ত ভক্তদেরকে দর্শন দিয়ে তিনি রাজপথ দিয়ে মাসির বাড়ি, এবং মাসির বাড়িতে থেকে 8 দিন পর তিনি আবার সেই পুরোনায় সেই মন্দিরে আবার ফিরে আসেন। তো সেই পৌরাণিক আর পূর্বপুরুষের যে রীতিনীতি, সেই রীতিনীতি মেনে আমরাও সেই অনুযায়ী জগন্নাথকে তার মন্দির থেকে মাসির বাড়িতে 8 দিনের জন্য রাজপথ দিয়ে পুরোনো বাড়িতে নিয়ে যাই, এবং 8 দিনের শেষে আবার সেই উল্টো রাজপথ দিয়ে আমরা মন্দিরে ফিরে নিয়ে আসি। ফিরে নিয়ে এসে আবার জগন্নাথকে পুনরায় সেই মন্দিরে প্রতিষ্ঠা করি। জগন্নাথ দেবের মাসির বাড়ি কোথায় রয়েছে? জগন্নাথ দেবের মাসির বাড়ি আমাদের মন্দিরের যে পূজারী, সেই পূজারীর বাড়িতেই হয়েছিল মাসির বাড়ি। এটা রাউতগা গ্রামে, আর মন্দিরও আমাদের রাউতগাতেই, বেশি ডিস্টেন্স না, মোটামুটি 200 মিটারের মধ্যেই মাসির বাড়ি। 8 দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়িতে থেকে আজ 8 দিনের মাথায় তার মন্দিরে আবার লড়াই চলেছে। রাস্তায় দুপাশে এসে দাঁড়িয়ে যান, আমাদের আস্তে আস্তে করে উঠে পড়েছে। যারা যারা রাস্তার মনস্থ হয়েছেন আপনারা দয়া করে রাস্তায় দুপাশে দাঁড়িয়ে যান, জগন্নাথের আস্তে আস্তে করে আপনাদের পুনরের দিকে এগিয়ে চলেছে। যারা যারা রাস্তার মনস্থ করেছেন
দিবা আছে